সাকিব আল হাসান কবে ব্যাটিং অনুশীলন করবেন? বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা যবে থেকে শ্রীলঙ্কা এসেছে এই প্রশ্নটা সবার মধ্যেই ছিল, সবাই এই আলোচনাটা করেছে। এবার সেটা জাফনার ম্যাচের আগের অনুশীলন হোক কিংবা জাফনার প্র্যাকটিস ডের অনুশীলনে হোক, আরও একটা প্রশ্ন ছিল সাকিব আল হাসান আদৌ কি প্র্যাকটিসে আসবেন কি না। কারণ তাকে ম্যাচের আগে দেখা যায় তিনি দাঁড়িয়ে এক জায়গায় বল করছেন, আবার ব্যাটিংয়ের সময় সর্বোচ্চ দু একবার এক ওভার তাকে নকিং করতে দেখা যায়। ব্যাটিং অনুশীলনে তাকে দেখা যায়নি এখন পর্যন্ত, সেটা আমরা তার ব্যাটিংয়ের চিত্রটাও দেখি। 5টা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, 3টা ম্যাচে তিনি ব্যাটিংয়ে নামেননি, একদিন নেমেছেন 8 নম্বরে। যিনি তার পুরো ক্যারিয়ারটা মিডল অর্ডার কিংবা টপ অর্ডারে ব্যাটিং করে এসেছেন তিনি 8 নম্বরে ব্যাটিং করেছেন, অন্য আরেকদিন তিনি 4 নম্বরে ব্যাটিং করেছেন। আজকে সেই প্রশ্নের উত্তরটা পাওয়া গেছে। সাকিব আল হাসান আজকে প্রথমবার ব্যাটিং অনুশীলন করেছেন জাফনার ম্যাচের আগে। খুবই কম সময়, ওভারের হিসাবে সম্ভবত সর্বোচ্চ 2 ওভার তিনি ব্যাটিং করেছেন, 10-12 মিনিট পিছে ছিলেন। তবে সেইখানে একটা ঘটনা ঘটেছে একাধিকবার, যেটা আপনি যদি সাকিব আল হাসানের ফ্যান হন কিংবা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হলেও আপনার মন খারাপ হতে বাধ্য হবে। প্রথম বলটা যিনি যে ফেস করেছেন অনুশীলনের প্রথম বলটার পরেই তাকে কাতরে উঠতে দেখা গেছে সাকিব আল হাসান। তার যেই হাতে, তার ডান হাতে একটা স্কচ টেপ দেওয়া আপনারা দেখতে পাবেন, যে যেখানে ব্যান্ডেজ লাগানো আছে। সেই আমি নিজেই প্রশ্ন করেছিলাম ডাম্বুলায় তাকে, যে কি অবস্থা, কেমন হচ্ছে, ব্যান্ডেজ নিয়ে কেমন কি পরিস্থিতিতে খেলছেন। তিনি বলছেন বোলিংটাতে তো কোনো সমস্যা হয় না, কেটে যায় বাঁ হাতে যেহেতু বোলিং করেন, তবে ব্যাটিংয়ে তার প্রবলেম হয়, আর সেই প্রবলেমটাই দেখা গেছে। আমি মন খারাপ করতে বাধ্য হবেন কেন সেই কথাটা বলছি, কারণ হচ্ছে এই সাকিবকে আমরা কখনোই দেখিনি যে সাকিব হাল ছেড়ে দেন বা কষ্ট পান, বা ওই যে 2012-র সেই চিত্রটা পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে হারার পর সাকিবের চোখে পানি, ওই রকম সাকিবের চোখে পানি আমার মনে হয় না বাংলাদেশের কোনো ফ্যান কখনো দেখেছে। সাকিবের সব রূপ মানুষ দেখেছে, অ্যাগ্রেসিভ সাকিব, বিভিন্ন ধরনের বিতর্কে জড়ানো সাকিব, চ্যাম্পিয়ন সাকিব, গর্জন দিয়ে ওঠা সাকিব। তবে এই রকম কষ্ট পাওয়া সাকিব, যন্ত্রণায় কাতরে ওঠা সাকিবকে আমরা খুবই কম দেখেছি। আমাদের জেনারেশন যারা, এই জেনারেশন যারা সাকিবকে দেখে বড় হয়েছে, তারা এমন দৃশ্য কমই দেখেছে, খুব কমই দেখেছে, কিংবা দেখেনি বললেই চলে। সাকিবের বয়স হয়েছে, সাকিবের আরও একটা সমস্যা তিনি ব্যাটিং নিয়ে, যেটা বিপিএল থেকেই শুরু হয়েছিল, সেটা হচ্ছে তেন চোখে প্রবলেম দেখা দিয়েছিল রংপুর রাইডার্সের জার্সিতে তিনি যখন বিপিএল খেলছিলেন। তারপর দেখা গিয়েছিল তিনি হেলমেটের স্ট্রিপ কামড় দিয়ে বা ফিতা কামড় দিয়ে তিনি খেলেছিলেন বেশ একাধিক ম্যাচ। কয়েকদিন আগে বাংলাদেশের একাধিক সাংবাদিক সাকিবের ইন্টারভিউ করেছেন, সেখানেও তাকে প্রশ্ন করা হয়েছিল এখনও তিনি ফিতা কামড়ে খেলেন, তো ওই চোখের প্রবলেমটা আছে কিনা। তখন সাকিব জবাব দিয়েছিলেন প্রবলেমটা এখন মনস্তাত্ত্বিক। ব্যাটিংয়ে সাকিব ফিরতে চান আগের রূপেই, যেই টি-20 সুলভ সাকিবের ব্যাটিংটা দেখা যায়, সেই টি-20 সুলভ সাকিবই ফিরতে চান ব্যাটিংয়ে। আজকে অনুশীলনও সেই অ্যাপ্রোচটা দেখা গেছে যতক্ষণই তিনি অনুশীলন করেছেন। তবে একাধিক বাধাও তো আছে। সাকিবের বয়স এখন 39, সাকিব হাতে ইনজুরি নিয়ে লম্বা সময় ধরেই খেলে যাচ্ছেন। সাকিবের মনস্তাত্ত্বিক সমস্যাটার কথা তো আছেই। আমি তাওহিদ হৃদয়কেও দেখেছি, সাকিব যখন ব্যথাটা পেয়েছেন একাধিক বল, প্রত্যেক বলে সাকিবকে অলমোস্ট দেখা গেছে যে একটা বল ফেস করার পরে হাতটাকে একটু ঝাঁকি দিচ্ছেন, তিনি যে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তবে ওই যে মেন্টালিটি, সাকিবের চ্যাম্পিয়ন মেন্টালিটি, প্রত্যেক বলেই কিন্তু আবার ওই একটা ঝাঁকি দিয়েই আবার শুরু করেছেন অনুশীলন। কারণ সর্বোচ্চ চেষ্টাটা করছেন নিজের মস্তিষ্ককে যেন যন্ত্রণা টের না পাওয়া যায়। অনুশীলন যখন শেষ করেছেন দেখেছি তাওহিদ হৃদয় দৌড়ে এসেছেন, অলমোস্ট এসে জানতে চেয়েছেন, দেখতে চেয়েছেন হাতের কী অবস্থা। দুজনে গল্প করতে করতে ঢুকেছেন ড্রেসিং রুমে। সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, দুই বাংলাদেশি খেলছেন জাফনার হয়ে, দুজনেই আলো ছড়াচ্ছেন, একজন ব্যাটে একজন বলে। জাফনা আজকে আছে টেবিলের 2 নম্বরে, তাদের পয়েন্টও গলের সমান, 1 ম্যাচ কম। যদি আজকে জিতে তারা পয়েন্ট টেবিলে টপার হতে পারবে, আর সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আমরা সাকিবের বোলিং তো দেখছি দুর্দান্ত, ব্যাটিংটাও দেখার অপেক্ষায়, পাশাপাশি হৃদয়ের ব্যাটিংটা কন্টিনিউ করার অপেক্ষায়। ক্যান্ডির পাল্লে কেলে থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।